শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটিতে। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা নিয়মিত যে সুন্দর করে আমাদের যে ভিডিওগুলো দেখে থাকেন, এর জন্য আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমার কিন্তু অলরেডি 25,000 ভিউ হয়ে গিয়েছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, এবং আপনাদের অশেষ ভালোবাসায় আমি আস্তে আস্তে সুন্দর করে ভালোর দিকে আগাচ্ছি, আপনাদের ভালোবাসা রয়েছে বলেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে ক্লাসগুলো খুবই ইনফরমেটিভ হবে প্রত্যেকটি ক্লাস, এবং যারা চারুকলায় এবং যারা ছোটো ছোটো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে যারা চারুকলাটিকে শিখতে চাচ্ছে একদম গোড়া থেকে ইজিলি, সেই তাদের জন্য ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যেটি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে দৃশ্য অঙ্কন। একদম প্রাথমিক স্টেজ থেকে শুরু করে আমরা পার্ট বাই পার্ট আমরা সুন্দর করে দেখানোর চেষ্টা করব যে কিভাবে খুবই সুন্দর করে, খুবই সহজ টেকনিকে সুন্দর করে দৃশ্যগুলো একদম গ্রামাটিক্যালি রাইট করে অঙ্কন করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, জানেন যে ড্রয়িং আসলে কি জানেন, ড্রয়িংটা ছাড়া আপনার আসলে আপনি রং করতে যাবেন, স্কেচ করতে যাবেন, আপনি যাই করুন না কেন, ড্রয়িংটা কিন্তু আপনার আগেই প্রয়োজন। প্রচুর ড্রয়িং শিখতে হবে, তারপরে কিন্তু আপনাকে রং এবং স্কেচে প্রবেশ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একের পর এক ক্লাসগুলো খুবই সুন্দর করার চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন এবং সুন্দর করে উপভোগ করুন এবং বাসায় প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন বিষয়গুলো অনেক সহজ। ওকে, তাহলে আমরা যেটি করব সেটা হচ্ছে একটি দৃশ্য অঙ্কন করার জন্য যেটি প্রাথমিক স্টেজে করতে হয় সেটা হচ্ছে একটি দিগন্ত রেখা। মাঝখান দিয়ে, পেজের ঠিক মাঝখান দিয়ে একটি দিগন্ত রেখা করে নিতে হয়। আপনি এরকম করে সুন্দর করে টানতে টানতে এরকম করে দিগন্ত রেখাটা করে নেবেন। ঠিক আছে, দিগন্ত রেখাটা করে নেওয়ার পরে তখন কিন্তু বিষয়টা সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হচ্ছে একটু খেয়াল করুন। বিষয়টা হচ্ছে, আমি কিন্তু একদমই এমন একটা জায়গাতে বসে আছি যে তখন সেখান থেকে ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর করে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, একদম প্রাথমিক স্টেজে দৃশ্যগুলো কেমন হয়, তো আপনারা নিশ্চয়ই আমার যে অন্য ভিডিওগুলো ছিল, অর্থাৎ গাছ কীভাবে অঙ্কন করতে হয়, ঘর কীভাবে অঙ্কন করতে হয়, আমি বিভিন্ন টাইপের ঘর, বিভিন্ন টাইপের গাছ আমি অঙ্কন করে দেখিয়েছি, এবং আজকে আমি সেই গাছগুলো এবং ঘরগুলো আমি একসাথে সেট আপ করে দেখানোর চেষ্টা করব। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা, শুরু করি। আচ্ছা, প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা যেটা ঘর অঙ্কন করতে চান, তাহলে আমি কী বললাম, একটা সুন্দর করে দিগন্ত রেখা আগে দিয়ে নিতে হবে। দিগন্ত রেখাটা কি আগে সেটা বুঝে নেন। দিগন্ত রেখাটা হচ্ছে, আপনি যদি খোলা মাঠে গিয়ে দাঁড়ান তাহলে দেখবেন অনেক দূরে গ্রাম এবং গাছপালা রয়েছে, সেটা আকাশের সাথে মিশে গেছে এবং অনেক দূরে একটি রেখা সৃষ্টি করেছে। এটি হচ্ছে দিগন্ত রেখা। এই রেখাটিকে কল্পনা করে যদি আপনি সুন্দর করে ড্রয়িং করার চেষ্টা করেন, অর্থাৎ ভূদৃশ্য অঙ্কন করার চেষ্টা করেন, তাহলে আপনার জন্য বিষয়টি অত্যন্ত সহজ হবে। তো আসুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। প্রথমে আমরা মেইন ফোকাস করে আমরা ঘরটাকে অঙ্কন করব একদম ঠিক মাঝখানে। ঠিক এভাবে করে খুবই হালকা করে প্র্যাকটিস করতে হবে। আমরা শিশুদের জন্য, একদম শিশু যারা রয়েছে তারা কিভাবে ড্রয়িংগুলো শুরু করবে, আমরা একেবারে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। যেহেতু আপনাদের অনেক ভালোবাসা আমি পাচ্ছি একের পর এক, সে কারণে আসলে আমার কিন্তু স্পৃহা বেড়ে যাচ্ছে। আমি চেষ্টা করব একের পর এক সকল বিষয়গুলো সুন্দর করে আপনাদের সাথে উপস্থাপন, মানে আলোচনা করার জন্য আর কি। আমরা এরপরে লাইভে যাব, লাইভ থেকে ক্লাস দিব সরাসরি। সেরকমভাবে যদি সেরকম সুযোগ সুবিধা হয় তাহলে আপনারা কোনো নির্দিষ্ট কমেন্ট করতে পারবেন। কমেন্টে আমি সুন্দর করে আপনাদের আনসার দেবো, এবং যে ছবিটি আপনারা দেখতে চান বা কথা বলতে চান সেখানে কথা বলা যাবে। দেখুন, প্রথমে এরকম করে সুন্দর করে একটি ঘর অঙ্কন করতে হবে। ঠিক এরকম করে করতে হবে, একটি রেখা দিয়ে নয়, এরকম বারবার টানতে টানতে বিষয়টিকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। এবার যে বিষয়টি হয়েছে সেটা হচ্ছে, লাইটে একটু প্রবলেম হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আমি বুঝতে পারছি, কিন্তু এটা আমরা এরপর থেকে মোটামুটি কিভাবে ক্লিয়ার হবে সেই জিনিসটা করার চেষ্টা করব। তো দেখতে থাকুন প্রাথমিক পর্যায়ে দৃশ্যটি ঠিক কেমন হয়ে থাকে। এভাবে করে সুন্দর করে প্র্যাকটিস করা যেতে পারে। এভাবে করে
আপনারা অনেক চ্যানেলে দেখতে পাবেন আসলে অনেকভাবেই শেখানো হয়, কিন্তু বিভিন্নভাবে হার্ড লাইন ব্যবহার করে, কিন্তু আসলে প্রকৃত চারুকলা সেটাকে আপনি যদি আয়ত্ত করতে চান বা শিখতে চান গ্রামাটিক্যালি, তাহলে আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন। এবং যারা সাধারণত যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে যারা ভার্সিটি পর্যায়ে আপনারা যারা অ্যাডমিশন দিতে যাচ্ছেন, আপনারা কিন্তু ক্লাসগুলো খুব সুন্দর করে ফলো করতে পারেন। আপনাদের জন্য কিন্তু ক্লাসগুলো খুবই ইনফরমেটিভ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখুন যে কিভাবে সুন্দর করে এটি অঙ্কন করা যায়। তাহলে প্রথমে একটি ঘর অঙ্কন করে ফেললাম, একদম সফট লাইন, একই লাইনের উপর বারবার টেনে টেনে এটাকে সুন্দর করে উপস্থাপন করতে হবে এবং প্র্যাকটিক্যালি দেখাতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি যে বিষয়টি আপনাদের কাছে খুবই সহজ হবে। এবার দেখুন আমরা একটি গাছ অঙ্কন করব। আমাদের মেন ফোকাস হচ্ছে একটি ঘর, একদম মিডিল পয়েন্টে অঙ্কন করেছি এবং সাইডে একটি গাছ অঙ্কন করব। আমরা গাছ অঙ্কন করার জন্য ঠিক এভাবে করে সুন্দর করে করতে পারি। একদম যারা শিশু লেভেলে রয়েছে তাদের জন্য আলাদা প্লেলিস্ট তৈরি করে আমরা শিশুদের জন্য ক্লাসগুলো আলাদা করে দেব, সেখানে খুবই ভালো হবে। আর এগুলো কিন্তু যারা একটু অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমরা যেটা কল্পনা করব সেটাকেই কিন্তু সুন্দর করে এরকম করে অঙ্কন করব। যারা ক্লাসটি দেখছেন তারা যদি আমাকে কমেন্ট করেন যে কোন কোন ক্লাসগুলো দেখতে চান, কোন বিষয় ছবি আঁকা দেখলে আপনার একটু ভালো হয়, উপকার হয়, হ্যাঁ, সেই ছবিগুলো আমি চেষ্টা করব সুন্দর করে অঙ্কন করার। তো গাছের যে পাতাগুলো যেহেতু এগুলো এলোমেলো টাইপের হয়ে থাকে, এটা আপনার ইচ্ছা মতো আপনি এটা করে নিতে পারেন, ঠিক আছে, ইচ্ছা মতো এরকম করে নিতে পারেন। তো একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এই স্ট্রাকচারের মধ্যে যে বিষয়টা প্রতীয়মান হয়েছে সেটা হচ্ছে এখানে একটি বৃত্ত রয়েছে এবং এখানে একটি কী রয়েছে, বৃত্ত রয়েছে। এই বৃত্ত দিয়েই কিন্তু আমরা কাজটি কমপ্লিট করলাম। এবার খুবই সিম্পল করে আমরা এখানে একটি কী করব, খড়ের গাদা অঙ্কন করব এবং ক্লাসটি শেষ করে দেব। পেন্সিল ড্রয়িং সুন্দর করে শুরু করতে পারেন আপনারা ঠিক এভাবে করে দৃশ্যর ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে, একদম প্রাথমিক পর্যায়ে যেভাবে অঙ্কন করবেন সেই বিষয়টি আমি দেখানোর চেষ্টা করেছি। এবার ওই যে দূরের যে গাছপালা রয়েছে এভাবে করে দেখানো যেতে পারে। আমরা একের পর এক অ্যাডভান্স লেভেলে প্রবেশ করব। তো যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন আপনারা সুন্দর করে দেখে নেবেন যে আসলে কীভাবে অঙ্কন করতে হয় খুবই সহজে, এবং এই ছবিটি কপি করতে হয় কীভাবে সেটাও আমি সুন্দর করে আপনাদের শিখিয়ে যাব। কিন্তু আপনারা সুন্দর করে দেখতে থাকুন ক্লাসটি এবং এভাবে করে প্র্যাকটিস করতে থাকুন। তো একটি গাছ এবং একটি ঘর দিয়ে এবং একটি খড়ের গাদা দিয়ে আমি কিন্তু দৃশ্যটি কমপ্লিট করলাম। এবার প্রশ্ন হচ্ছে এখানে আপনি কি দিবেন, এখানে আপনি নদী দিবেন নাকি মাঠ দিবেন বা রাস্তা দিবেন। যদি রাস্তা দিতে চান তাহলে এভাবে করেন, আজকে রাস্তা দিই, আমরা অন্য একদিন নদী বা মাঠ কিভাবে দিতে হবে সেটা আমরা সুন্দর করে দেখে নেব। দেখছেন এরকম করে এই দিকটাতে কিন্তু চিকন হবে, আস্তে আস্তে যতই ক্রমে সামনের দিকে আসবে তখন এই অংশটা বড় হতে থাকবে। এই জিনিসটা বুঝতে হবে, পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিত বিষয়টা কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে, যে দূরে গেলে ছোট হয়, কাছে গেলে বড় হয়। এই জিনিসটা যে বুঝে তার ক্ষেত্রে ছবি অঙ্কনটা খুবই সহজ। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করুন। ধন্যবাদ সবাইকে।